اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. এনটিভি নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধারা। প্রিয় দর্শক, আপনারা জানেন এনটিভির মাহে রমাদানের বিশেষ আয়োজন বিশ্বখ্যাত হাফেজ কোরআনদেরকে নিয়ে এই প্রোগ্রামটি সুন্দর করে সাজানো হয়েছে। আমরা শুনব বিশ্বসেরা হাফেজের গল্প। তবে তার আগে আমরা পরিচয় করিয়ে নিই বিশ্বসেরা হাফেজের সাথে। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কোরআন হাফেজ মোহাম্মদ আবু রায়হান। হাফেজ মোহাম্মদ আবু রায়হান নোয়াখালীর বন্ধু। হাফেজ আবু রায়হান, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছেন। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহে রমাদান মাস কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালো কাটছে না? আবু রায়হানের গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি নোয়াখালী। কোন জায়গায় নোয়াখালীতে? নোয়াখালী বেগমগঞ্জ থানা, চন্দ্রগঞ্জ পূর্ব বাজার। আচ্ছা আচ্ছা। আব্বা মা আছে? আলহামদুলিল্লাহ দুইজনে আছে। মাশাআল্লাহ, অনেক বড় নিয়ামত। বাবা কি করে? আব্বু বিজনেস করে, ব্যবসা করে। আচ্ছা আচ্ছা। কোথায় বিজনেস করে? নোয়াখালীতেই। নোয়াখালীতে। কয় ভাই বোন আবু রায়হান? আমরা 4 ভাই। আলহামদুলিল্লাহ আমরা 3 ভাই হাফেজ। মাশাআল্লাহ। আব্বা হাফেজ? না, আব্বু হাফেজ না। আব্বা একজন ব্যবসায়ী, তারপরে 3 ছেলেকে হাফেজ বানালো। অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ দিচ্ছি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা মায়ের যে উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহ যাতে পুরা করে দেন, আমিন। এখন কি করতেছো তুমি? তামির মিল্লাত কামিল মাদ্রাসা, এখানে আলিম সেকেন্ড ইয়ারে পড়তেছি। আলিম সেকেন্ড ইয়ার? জি। আলিম মানে ইন্টারমিডিয়েট? হ্যাঁ। আর আমি মাদারিন হিসাবে 3য় বর্ষ পর্যন্ত পড়াশোনা করছি। ওটা আগে পড়ছি, এরপর এদিকে পড়তে হয়েছি। ওইটা কোন মাদ্রাসায়? মাদ্রাসাতুল ইহসান আল আরাবিয়া, উত্তরাতে। জি। আর হিফজ করেছো কোথায়? হিফজ করেছি আমি নোয়াখালীতেই। বেগমগঞ্জ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো তোমার হিফজ করতে সময় কেমন লাগলো? 3 বছরের মতো লাগছে। তো আবু রায়হান, আমরা ইতিমধ্যেই জেনেছি যে আন্তর্জাতিক অঙ্গনে তুমি নিজেকে তুলে ধরেছো এবং আন্তর্জাতিক কম্পিটিশনেও তুমি সেখানে গিয়েছো, অ্যাটেন্ড করেছো এবং সফল হয়েছো। কোন বছরে গেলা তুমি? কোন ইয়ারে? আমি সর্বপ্রথম আন্তর্জাতিক অঙ্গনে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন 2014 সালে। 14 সালে আমি সৌদি আরব যাওয়ার জন্য নির্বাচিত হয়েছিলাম। যাক, যে কোনো একটা অ্যাক্সিডেন্টলি আমার আর যাওয়া হয় নাই। তো আমি পিছপা হইনি, চালিয়ে যাচ্ছিলাম। আল্লাহ তাআলা। অ্যাক্সিডেন্ট কেন? কি ধরনের অ্যাক্সিডেন্টলি? ভিসা আসে নাই। আচ্ছা আচ্ছা। ভিসা আসে নাই। ওই বছর আমি নির্বাচিত হয়েছিলাম 15 পারা গ্রুপে, জাকারিয়া ভাই নির্বাচিত হয়েছিল 30 পারা গ্রুপে। আচ্ছা। আমরা কেউ যেতে পারিনি। ও, ভিসা জটিলতার কারণে যেতে পারে না। আচ্ছা আচ্ছা। তারপরে? যাক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে অনেক, নির্বাচিত হয়ে না যেতে পারে এটা একমাত্র যে যাইতে না পারে সেই বুঝে কিরকম ব্যথা, কিরকম কষ্ট। আচ্ছা। আল্লাহ তাআলার কাছে চাইছি, আল্লাহ তাআলা আবার 2019 সালে আল্লাহ তাআলা কবুল করছেন আলজেরিয়া যাওয়ার জন্য। তো সেখানে তোমার যাওয়ার আগে মানে তোমার মানে অনুভূতি কেমন ছিল? একটা কথা বলতে গেলে, আমরা তো শুধু দেখি আন্তর্জাতিক মানে হাফেজ, এতটুকুর ভিতরে আমরা মানে শুধু উপর থেকে জানি যে আন্তর্জাতিক হাফেজ এটাই, কিন্তু এর পিছনে কত স্ট্রাগল করতে হয়, কত কষ্ট হয়। মানে যে বাইরে থেকে একটা বিজ্ঞপ্তি আসে, এরপরে এটা পত্রিকা দেয়, পত্রিকা থেকে আবার দেওয়ার পরে মানে এটা অনেক প্রসেসিং করে ইসলামিক ফাউন্ডেশন। অনেক প্রসেসিং করার পরে পরক্ষণে, যাক আলহামদুলিল্লাহ, ওই দেশে আমার লাইফে ফার্স্ট টাইম মানে আমি একা এত বড় জার্নি করতেছিলাম। এখান থেকে তুরস্ক থেকে আলজেরিয়া, ওইদিকে যাওয়া একাই খুব নার্ভাস ছিলাম। যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিয়েছে। তো আলজেরিয়াতে যাওয়ার পরে প্রোগ্রামগুলো কি রাষ্ট্রীয় প্রোগ্রাম? অবশ্যই হ্যাঁ, সেগুলা রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল।
মানে আমরা নিজেরাও তো জানতাম না, মানে আমাদের বাংলাদেশে তো ওইভাবে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয় না। আচ্ছা, আচ্ছা। জায়গা জায়গা আমাদেরকে নিয়ে যাচ্ছিল, আর জায়গা জায়গা আহলান সাহলান এইভাবে জায়গা জায়গা এইগুলা টানিয়ে রাখা হয়েছিল। আমি ভাবছিলাম যে অভ্যর্থনা জানাচ্ছিল অভ্যর্থনা যাওয়ার জন্য আমি রাস্তার মোড়ে 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 রাস্তার মোড়ে আমি মানে নিজেকে অতটা মানে ভাবতে পারি না যে এরকম হবে, মানে এত সম্মান দিবে। হ্যাঁ, জিজ্ঞেস করলাম যে এগুলা কাদের জন্য, বলে যে এরকম হাফেজদের ইন্টারন্যাশনাল ভাবে যারা হাফেজ আসবে তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে এই সম্মান সম্বর্ধনা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তো তুমি এটাকে কিভাবে মূল্যায়ন করবা? এই যে রাস্তার মোড়ে মোড়ে তোমাকে রিসিভ করা, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে তোমাদেরকে অভ্যর্থনা জানানো, এটা কি তুমি কি মনে করো অবশ্যই আল্লাহর কোরআনের বরকত নাকি অন্য কিছু? অবশ্যই আল্লাহ তাআলা কোরআনের বরকত না হয় আমার ভিতরে ওই কি ক্রাইটেরিয়া আছে, আমার ভিতরে আর কি আছে আল্লাহর কোরআন ছাড়া? আমি তো কিছুই নাই, আমি তো একজন নগণ্য। এটা অনেক বড় উপলব্ধির একটি বিষয়, অনেক বড় একটা শিক্ষা যে কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ যে মানুষের মান সম্মান ইজ্জত বৃদ্ধি করে দেয়, এটা কিন্তু একটা দৃষ্টান্ত। তোমার জীবনের শুরুতেই কিন্তু তুমি শিখলা জীবনে যতদিনই বেঁচে থাকবে কোরআনের সাথে থাকতে হবে না। তারপরে এই যে মানে পরবর্তীতে আমাদের ওইখান থেকে আমাদের হোটেলে নিয়ে যাওয়া হলো, পরবর্তী প্রসেসে আমাদের এইভাবে এরপরে প্রতিযোগিতা অ্যাটেন্ড করলাম। আলহামদুলিল্লাহ আমার প্রতিযোগিতা ছিল 3 নম্বরে, আলহামদুলিল্লাহ ভালো পড়ছি, বিনয়টাকে পড়ছি। তোমাকে রাস্তায় সম্বর্ধনা জানানো হলো, এরপরে হোটেলে নিয়ে যাওয়া হলো সম্মানের সাথে, প্রতিযোগিতা শুরু হলো। প্রতিযোগিতায় কতটি রাষ্ট্র সেখানে অংশগ্রহণ করলো? 97টা কান্ট্রি আসছিল। 97টা কান্ট্রি। আচ্ছা, সেখানে আমাদের দেশের বাংলাদেশের পতাকা ছিল? অবশ্যই, আচ্ছা, ইনশাআল্লাহ আচ্ছা, বাংলাদেশ থেকে আমি প্রতিনিধিত্ব করতে গিয়েছিলাম। আচ্ছা, কয়টা প্রশ্ন করা হলো তোমাকে? 4টা প্রশ্ন করা হয়েছে। প্রশ্নগুলো কোন পাড়ায় বলতে পারবে, মনে আছে? হ্যাঁ। কোন কোন পাড়ায় ছিল? প্রথম প্রশ্ন ছিল 2 পারা 16 নম্বর পৃষ্ঠা। আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন ছিল 11 পারা। তৃতীয় প্রশ্ন ছিল হচ্ছে 17 পারা। আচ্ছা। চতুর্থ প্রশ্ন ছিল 23 পারার শেষে 24 পারার শুরু থেকে। আচ্ছা 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 আচ্ছা। তো এই 4টা প্রশ্ন যেহেতু আমাদের সময় সংকীর্ণতার কারণে তো আমরা শুনতে পারবো না, তবে যে কোনো একটি প্রশ্ন কি আমরা একটু শুনতে পারি আজকে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون তো আবু রাইহান 4টি প্রশ্ন করেছিল, তার মধ্যে একটি প্রশ্ন আমরা, তো ওই দিন যে তেলাওয়াত করেছিলে আর আজকে যে তেলাওয়াত, কোনটা বেশি ভালো হলো তোমার, আজকেরটা নাকি ওই দিনের? ওই দিনেরটা তো একটু নার্ভাস ছিলাম, প্রতিযোগিতা সবকিছু মিলে। আজকে তো একটু হ্যাঁ, ওই দিনের প্রশ্ন তো জানতাম না, আজকের প্রশ্ন তো জানা প্রশ্ন, এই পার্থক্য। আচ্ছা আচ্ছা। তো তোমার সেখানে কি রেজাল্ট ছিল? আমি সেখানে চতুর্থ হয়েছিলাম। চতুর্থ স্থান অধিকার করেছি।
আর সেখানে কি দিয়েছিল তারা সম্মাননা হিসাবে, পুরস্কার? সম্মাননা হিসাবে 5 লক্ষ টাকা দিয়েছিল। আচ্ছা, আর অতিথি কারা? আর সনদ দিয়েছিল। অতিথি ছিল ওইখানে রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী নিজেই ছিলেন। তাই? জি আলজেরিয়ার প্রধানমন্ত্রী? জি, উনি নিজেই ছিলেন। আর ওনাদের ধর্ম মন্ত্রণালয়ের কয়েকজন মন্ত্রী ওনারা ছিলেন। হাফেজ আবু রায়হান, একটি হাফেজ কোরআনের কম্পিটিশনে, প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তোমার কাছ থেকে যেটা শুনলাম যে দেশের প্রধানমন্ত্রী এবং ধর্মমন্ত্রী এবং মন্ত্রণালয়ের বিভিন্ন নেতৃবৃন্দ, তোমার ফিলিংস কেমন ছিল, অনুভূতিটা কেমন ছিল? তুমি একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সামনে, তার হাত থেকে পুরস্কার। ফিলিংস, আল্লাহ তাআলা শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করা ছাড়া আর কিছুই বলার ছিল না। মানে বাসা হারা, আর কি বলবো। আলহামদুলিল্লাহ। আর মানে যখনই মনে করি যে আমাকে এত মূল্যায়ন কেন করা হচ্ছে, কেন, আমার ভিতরে কি আছে, আল্লাহর কোরআন, তারা আল্লাহর কোরআনকে তারা মূল্য দিচ্ছিল। এই যে তোমার ভিতরে কি আছে, কেন এত মূল্যায়ন, কেন একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সামনে এত ইজিভাবে তুমি যেতে পারলে, প্রশ্নের জবাব কি পেয়েছো তুমি? কোরআন। মাশাআল্লাহ, অবশ্যই কোরআন। কোরআনের কারণে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়, সম্মান বৃদ্ধি পায়। সেই জন্য যতদিন বেঁচে থাকবো কোরআনের সাথেই থাকবো, কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততা থাকবে, কোরআন নিয়েই আমরা বেঁচে থাকতে চাই, না বলে? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো সেখানে পুরস্কার পাওয়ার পরে আবার দেশে ফিরে আসলে, জি। তো সেই দেশটি তোমার কেমন লাগলো? আলজেরিয়া এটা একটি মুসলিম কান্ট্রি, আরব কান্ট্রি, ওদের ভাষা হচ্ছে আরবি। আমার জন্য অনেকটাই পজিটিভ হয়ে গেছে, তাদের কথাবার্তা বলা যেত, তাদের ভাষা আরবি, এই জন্য আলহামদুলিল্লাহ বুঝতে আমার জন্য সহজ হয়েছে। আর মুসলিম প্রধান দেশ আলজেরিয়া হচ্ছে যে জাজিরাতুন জাজাইর, মরুভূমি, অনেক মরুভূমি তাদের কান্ট্রিতে। আমাদেরকে ঘুরাইতে নিয়ে যেত বিভিন্ন জায়গাতে, শুধু মরুভূমি, বিভিন্ন জায়গা তাদের দেশটা আমাদেরকে দেখাইতো, বা তারা খুব আমাদের নিয়ে খুব প্রাউড ফিল, আনন্দ করতো। একজন ভালো হাফেজ আল্লাহর কোরআনের মেহমানদেরকে নিয়ে আসছে, এই জন্য তারা খুব আনন্দিত ছিল, মানে খুব সম্মান করতো তোমাদের। জি। তারা কি কি মানে তাদের দেশের কি নিদর্শনগুলো তোমরা দেখলা? প্রাচীনকালের অনেক আগের মসজিদগুলো দেখাইছিল, মসজিদগুলো। তারপরে এক মানে ওইখানে আমি 4 সপ্তাহ ছিলাম, এক সপ্তাহ এক মসজিদে আমাদেরকে, তাদের গ্রেট মসজিদগুলা, ওইগুলা থেকে আমাদেরকে জুমা পড়াইতে নিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, ওই কর্তৃপক্ষই তোমাদেরকে নিয়ে যেত? হ্যাঁ, একটা মসজিদ আছে ওইখানে, ওটার মিনার হচ্ছে 50 তলা। ওইখানে আমাদেরকে নিয়ে গেছিল, আমাদের উপর থেকে। তখন আমরা মানে সবকিছু খুব ক্ষুদ্র আকারে, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে ওইটা। মানে 50 তলার উপরে? আচ্ছা আচ্ছা। ওই মসজিদের মিনারটা হচ্ছে 50 তলা, ভিতর দিয়ে লিফট দিয়ে উপরে উঠতে হয়। আচ্ছা, ওইখান থেকে আশেপাশে সবকিছু দেখা যায়। ও আচ্ছা আচ্ছা, মানে ওই মিনারে উপরে ওঠার জন্য লিফট আছে ভিতরে? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো লাগতেছিল নাকি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে সেখানে তো তোমাদেরকে অনেক সম্মাননাই দিয়েছেন, এবং তো সেই দেশ আর আমাদের পবিত্র জন্মভূমি, তো আমাদের দেশে তোমরা ফিরে আসলা, তো এই দেশের জন্য তোমাদের পক্ষ থেকে কি মেসেজ থাকতে পারে? আলহামদুলিল্লাহ, আমি আমার মাতৃভূমি, আমার দেশ নিয়ে আমি সন্তুষ্ট, গর্বিত, আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মাঝে মানে বাইরে থেকে এভাবে তারা আমাদেরকে যেভাবে সম্বর্ধনা দেয়, যেভাবে আমাদেরকে মূল্যায়ন করে, দেশে ফিরলে তখন একটু মনটা খারাপ হয়। কারণ আমি আলজেরিয়া গেছি, সেখানে 97টা দেশ আসছে, 97টি। ওর ভিতরে আমি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের পতাকা উড্ডীন করার জন্যই কিন্তু আমি বাংলাদেশ থেকে গিয়েছি। ওইখানে যে কিন্তু আমি ব্যক্তি আবু রায়হান ছিলাম না, আমি একজন বাংলাদেশি, আমি একজন বাংলাদেশের পক্ষ থেকে একজন প্রতিনিধিত্ব করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ, আমাদের যে অর্জন, সেখানে যেভাবে আমরা মূল্যায়ন পাই, আমাদের দেশে যদি আমরা একটু মূল্যায়ন যে আমরা তো এক্সপেক্ট করতেই পারি রাষ্ট্রীয়ভাবে। আচ্ছা আচ্ছা, ওই দিক থেকে একটু ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা যদিও তোমাদের মনের একটা কষ্ট, বেদনা থাকতে পারে, থাকাটা স্বাভাবিক। তোমরা দোয়া করো, এই পরিবেশটা অনুকূলে যদি হয়ে যায়, সরকারের যারা রাষ্ট্র পরিচালনা করে অবশ্যই তাদের শুভবুদ্ধি উদয় হবে, এবং অবশ্যই তোমাদেরকে নিয়ে তারা ভাববে যে তোমরা যারা কোরআনের ধারক বাহক, তোমরা যারা কোরআন দিয়ে বিশ্ব জয় করছো, তোমাদেরকে মূল্যায়ন করা দরকার। অবশ্যই তোমাদের মূল্যায়ন হবে ইনশাআল্লাহ।
আমি আশাবাদী। তুমি কি মনে করো? ইনশাআল্লাহ অচিরেই হবে। আচ্ছা যেমন এরকম অনুষ্ঠান এর আগে আর ছিল না। আচ্ছা আচ্ছা, তার এরকম মানে একটা ব্যতিক্রমী একটা অনুষ্ঠান ইনশাআল্লাহ আল্লাহ তাহলে তাআলা। তোমার কাছ থেকে কি এনটিভি পরিবার একটু দোয়া পেতে পারে মাহে রমাদানে? অবশ্যই অবশ্যই এনটিভি এবং এনটিভির পরিবার, সকল কলা কৌশলের হ্যাঁ, জন্য সকল যারা এই অনুষ্ঠান আয়োজন করার জন্য সার্বিক যত সহযোগিতা করছে আচ্ছা, আচ্ছা, সকলের জন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি। আল্লাহ তাআলা এইটাই কিন্তু তোমাদের কাছ থেকে আল্লাহ চাওয়া। তাআলা যেন ওনাদেরকে উভয় জাহানে সফলতা দেন। আমিন আমিন। হ্যাঁ। তো আবু রায়হান, আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। তো আরও তো অনেক প্রতিভা তোমাদের ভিতরে লুকিয়ে আছে। তো এবারে আমরা তেলাওয়াত ছাড়া কি অন্য কিছু শুনতে পারি? এখন তো রমজানের সময়, আমার মনে একটা আমি তো গজল পারি না, একটা জাস্ট কয়েকটা লাইন তো না করতেছি। না, ঠিক আছে, কোনো ইয়ে নাই। তো তোমার মাইক্রোফোন আছে, এটা হাতে নিয়ে তুমি বলতে পারো। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি যে পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি যে পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবু রায়হান, চমৎকার কিন্তু তুমি গেয়েছো। তুমি পারো না কে বললো? অবশ্যই তুমি পারো। অনেক অনেক মোবারকবাদ তোমার জন্য। অনেক সফলতা, অনেক দোয়া, শুভকামনা রইল। আমরা দোয়া করি তোমরা এগিয়ে যাও ইনশাআল্লাহ। টুডে টুমোরো তোমরাই কিন্তু বাংলাদেশের হাল ধরবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এরকম ইচ্ছে কি আছে নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল আর করেন। যে বিষয়টি তুমি বললা যে একটু মন খারাপ হয় না, মন খারাপের কোনো কারণ নেই। কোরআনুল কারীম পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত, পৃথিবীর সেরা নিয়ামতটি আল্লাহ তোমাদেরকে দিয়েছে। এর চেয়ে আর কোনো নিয়ামত পাওয়ার ইচ্ছে থাকার কথা না। ইনশাআল্লাহ অচিরেই এই পথটি সুগম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবে। হ্যাঁ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা খুব চমৎকার গল্প শুনছিলাম, সফলতার গল্প শুনছিলাম বিশ্বসেরা হাফেজ কোরআন আবু রায়হান। তার গর্বিত মা বাবার জন্য দোয়া করব। তার বাবা একজন বিজনেসম্যান, ব্যবসায়ী। এরপরও তিনটি সন্তানকে কোরআনের ধারক বাহক বানিয়েছেন, কোরআনের হাফেজ বানিয়েছেন। কত না সৌভাগ্য হাফেজ আবু রায়হানের বাবা এবং মায়ের। আমার এবং আপনার কি মন চায় না আমার সন্তানটিও কোরআনের হাফেজ হোক? অন্তত পক্ষে সেটা যদি নাও হয়, কোরআনের এই ধারক বাহকের সাথে যাতে আমাদের একটা গভীর সুসম্পর্ক গড়ে ওঠে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, তবে আগামীকাল একই সময় আবারও বিশ্বসেরা কোনো হাফেজে কোরআনকে নিয়ে আপনাদের সম্মুখে আবারও উপস্থিত হব ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিজেদের গুনাহগুলো মাফ করিয়ে নেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।